যদি সত্যিকারের স্টেশনের সিগন্যাল থেকে থাকে, নির্দিষ্ট গোল থাকে, সে কোলাউড়া থামবে না সিলেট থামবে, তাকে নির্দিষ্ট করে দেওয়া হয়। জয়নুল আবেদিন ফারুক, আপনাকে দিয়ে আলোচনাটা আমি শুরু করতে চাই। দ্বিতীয় অধ্যায় যেখানে শুরু হলো, সেখানে আগে আমরা শুনেছি নির্বাচনের ট্রেন ছেড়ে গিয়েছে, স্টেশনে পৌঁছানোটা নিয়েই সবার ভাবনা, অর্থাৎ নির্বাচনটা কবে হবে। সেইখানে বিএনপির একদম মহাসচিব যেটা বলেছেন যে ন্যূনতম যে সংস্কারের বিষয়ে বিশেষ করে তিনি বলেছেন, ন্যূনতম যে ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের প্রত্যাশা তিনি করছেন। আবার এই সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন জমা দিয়েছে, সেই কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে দলগুলোর সাথে আসলে কথা হবে এবং একটি ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। এই যে প্রত্যাশা এবং চেষ্টা করা হবে, সেইখানে আসলে প্রাপ্তির যোগটা কতখানি ঘটতে পারে বলে আপনি মনে করছেন? চ্যানেল 9 আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে সর্বশ্রদ্ধেয় গুণীজন কলামিস্ট আবু সাইদ খান, ওনার সাথে আমার এটা মনে হয় আজকে 23তম, গত কয়েকদিন আগে একটা করেছিল। ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল 9, আপনি এবং আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এটা গানের একটা লাইন আছে, জীবন নামের রেলগাড়িটা খুঁজে পায় না স্টেশন। যদি সত্যিকারের স্টেশনের সিগন্যাল থেকে থাকে, নির্দিষ্ট গোল থাকে, সে কোলাউড়া থামবে না সিলেট থামবে, তাকে নির্দিষ্ট করে দেওয়া হয়। কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দীর্ঘদিন রাজনৈতিক চর্চা করি, কতটুকু সফলতা অর্জন করেছে বিবেচনা করেছে জনগণ। বিবেচনা করার স্বার্থে আমাকে আমার এলাকা থেকে 5 বার একে পরপরই পার্লামেন্ট সদস্য করার সুযোগ আমাকে দিয়েছে, সেই জন্য আমিও কৃতজ্ঞ। তারাও আমার থেকে প্রাপ্য সব কিছু পাওয়ার আশা রাখে। চ্যানেল 9 অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে, বিশেষ করে ওনারা আরও ভালো বলতে পারবে। বিষয়টা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আমার দৃষ্টিতে। এটা আমার দলের কথা কি সেটা পরে, আমি আমার দলের কথা পরে বলবো। আমি আমার ব্যক্তিগত জনগণের ধারণায় 6 মাসে আমি কয়েকবার এলাকায় গিয়েছি, জনগণের সাথে চা দোকানে, মুদি দোকানে, রিক্সার যাত্রীর সাথে, রিক্সাওয়ালার সাথে, বেবি ট্যাক্সির সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে যে হোয়াট ইউ ওয়ান্ট, তোমরা কী চাও। তাদের একটাই বক্তব্য, কে কারে ভোট দিয়েছি সেটা বড় বিষয় ছিল না, ভোট তো দিতেই পারি নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূসের কাছে আমাদের আশা, এত বড় নামও যারা জানে না তারা বলে যে এই সরকারের কাছে যে একটা ভোট হোক, সে ভোটে আমি আমার প্রতিনিধি যাতে নির্বাচন করতে পারি। সবার একই কথা। আর 2-1জন একটু মতবিরোধ আছে তাদের, যে ভোটের দরকার কি, মার্শাল্লাহ দেয়া দেন, ইউনূস থাকুক, 2-1জন বলতে পারে। কিন্তু 2-1জন যে এই কথাটা বলেছে তাদের নিয়ে আমি একটু রিসার্চ করেছি। তারা কিন্তু আবার ভিন্ন মতাবলম্বী আমার দৃষ্টিতে। আমি অনেক তাদের 2জনের কথা আমি অনেক চিন্তা ভাবনা করেছি। যারা মার্শাল লর কথা বলছেন তাদের ব্যাপারে তারা ভিন্ন মতাবলম্বী হতে পারে এবং হয়েছে, আমি প্রমাণ পেয়েছি পরে। যাক, এখন একটা বিষয়ে মুগ্ধ খোকন রক্ত দিয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে জনতা আহত অবস্থায় আর্তনাদ করছে, কষ্ট করছে। এই সরকার এগুলো বোঝা উচিত, দীর্ঘায়িত না করে। অনেক মত আসবে, কিন্তু মত একটাই যাতে সিদ্ধান্ত আসে, সেটাই উনি চাচ্ছেন ঐক্যমত। সে ঐক্যমতের বিরুদ্ধে তো বিএনপি না, ঐক্যমতের পক্ষে আমরা সমর্থন দিয়ে আসছি, এখনও দিব। কিন্তু সে ঐক্যমত যদি এইটুকু বোঝায় আরেকটা দল হবে, আরেকটা দল গঠন হবে, ডিজিডিএফআই এনএসআই দিয়ে আরেকটা নতুন দল করবে, সেই দল জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে বিচার করে নির্বাচন দেবে। সংস্কার কমিশনের 6টি সংস্কার জমা দিয়েছে, এটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে, সকল দলের সাথে আলোচনা হবে। আমার মনে হয় আওয়ামী লীগ ব্যতীত যে সকল দলকে এখন এই সরকার দাওয়াত দিয়ে আলোচনার জন্য নিচ্ছেন, সবাই কিন্তু আন্দোলনের ক্ষেত্রে হাসিনা বিরোধী আন্দোলনে ছিল। তো সে কারণে তাদের সবাই একটা ঐক্যমত, এই একটা নির্বাচন দরকার। হয়তোবা
কেউ মনে করবে একটু দেরিতে হোক, কেউ মনে করবে একটু আগে হোক, বিষয়গুলো সংস্কার। তো সংস্কারের এত মাথা নেওয়া উচিত নাই সরকারের। দু একটা ন্যূনতম, যেটা আমার মহাসচিব মহোদয় বলেছে, করে নির্বাচনটা থ্রো করে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া উচিত।